পরে টাপুর টুপুর পায়ে দিয়া সোনার নুপুর, আঁকা বাঁকা মেঠো পথে কোন রূপসী হেঁটে যায়, আঁকা বাঁকা মেঠো পথে কোন রূপসী হেঁটে যায়। আখি, কি খবর? হ্যাঁ, বুঝি নাই। আল্লাহ কোনো মতো রাখছে কেন? দর্শক, এই সেই আখি, ভালো করে দেখেন যে ইউটিউবে যার ভিডিও সবাই অনেক চায়, তো আজকে আখিকে সরাসরি পেয়ে গেছি, এই জন্য আমরা আজকে আখির সাথে একটু কথা বলতে চাচ্ছি। তো আখি, বর্তমানে কি করতেছো তুমি? বর্তমানে মানুষের দোকানে, সেলাই মেশিনের দোকানে কাজ করি। কত করে পাও? একদিনে কত করে নাও? দিনে 150 করে দিই। একদিনে 150? একটু জোরে কথা কও না রে ভাই, আমরা একটু শুনি। দর্শক, এই আখির এখন বর্তমানে সেলাই মেশিনের দোকানে কাজ করে না আখি? পড়াশোনা কিছুই করে না? পড়াশোনা করছি কিন্তু এখন করি না। এখন করো না কেন? টাকার অভাবে। তোমার টাকা নাই? টাকা থাকলে আর প্রতিবেদনের সামনে আসি। প্রতিবেদনের সামনে টাকার জন্য আসো? কাজ করি, অভাবে পড়ে আমি প্রতিবেদন। আচ্ছা, প্রতিবেদনের সামনে আসলে কি হয়? কি হয়? ভালো একটা মনের মতো মানুষ পাওয়া যায়। তুমি আমার মনের মানুষও খোঁজো? খুঁজি না, সবাই তো খোঁজে, আমরা মেয়ে যাতে মনের মানুষ তো খুঁজি। তোমার বয়স কত? 16 বছর। মাত্র 16 বছর? 16 বছরে তুমি বিয়ে করতে চাও, বিয়ের মানুষ খুঁজতেছো, বুঝছো? বিয়ে করলে তোমার পেরাজাটা কি নেবে? রান্না বান্না, কাপড় খাঁচা, বউ চাল, মেয়ে মানুষ করা, এই প্যারাগুলো কে নেবে? আমি এগুলো সব পারি। কি কি করতে পারো? রান্না বান্না যা বললেন। কি রান্না করতে পারো? যা বলবেন তাই। তাহলে আমাদের একদিন রান্না করে খাও, তোমার বাসায় আসি। কবে খাওয়াবা? কি দাঁত দিবা না? দিতে চাচ্ছ না? হ্যাঁ, এই মানুষ এরকম কিরপি নয়, ক্যামেরার সামনে দর্শকদের সামনে করে আমি বললাম যে তোমার বাসায় যাব খাইতে, আর তুমি একদিন দাওয়াত দাও, তুমি দাওয়াত দিলে না। এটা কোনো কথা হইলো? আসেন, খেয়ে যান। কি খাওয়াবা? আমরা গরিব মানুষ, আমরা বেশি কিছু কি খাবো? তারপরে তো কি খাওয়াবা? কি তরকারি খাওয়াবা? ঢেঁড়স ভাজি। ঢেঁড়স ভাজি? ঢেঁড়স ভাজি মানে কি? ও বিজলে জিনিস খাওয়া যায়, ঘৃণা কর না? ঢেঁড়স ভাজি না হলে আলু ভর্তা। আলু ভর্তাটা ভালো। বেশিরভাগ আমরা এইগুলোই খাই, আমরা গরিব মানুষ, আমরা যা খাই আপনাদের দাঁত দিলে তো তাই খাবো। তাই না? তোমরা গরিব, তোমার এই যে এত সুন্দর চেহারায় একটা মেয়ে। চেহারা দিয়ে কি আছে? মানুষ যদি গরিব হয়, শোনো, ড্রেস, তারপরে কথা, চোখ মুখ সুন্দর। প্রতিবেদনে এসে বলে একটু সেজাইছি, জানেন? কে প্রতিবেদনে কি জন্য সেজাইছো? মনে ভালো মতো একটা মানুষ পাইতে যায় না, আমাদের পছন্দ করে। আচ্ছা, বিয়ে তো চাও, যদি তোমার বিয়ে করতে চাই, বিয়ে করবা? বিবাহিত সে যদি ভালো হয়, আমার দায়িত্ব নিতে চায়, তাহলে বিয়ে তো বসবো। শিওর করবা? শিওর। সে যদি ভালো হয়, আমার দায়িত্ব নিয়ে আমার মনের মতো হয়। তার যদি বয়স্ক বিবাহিত মানুষ বিয়ে করে তোমার এত সুন্দর জীবন সৌন্দর্য সব নষ্ট করে ফেলবা? সে যদি আমার পাশে থাকে, আমাকে সাহায্য করে, আমি তাতে রাজি আছি। তাই দর্শক, যদি তার সাথে কেউ যোগাযোগ করতে চান, তো যোগাযোগের একটা মাধ্যম আছে, আমি ভিডিওতে তার নাম্বারটি দিয়ে দেব। নাম্বার দেওয়া না বাসায় যাওয়ার ব্যবস্থা করবা? নাম্বার দেব। বাসায় যাওয়ার সুযোগ সুবিধা আছে? আছেই তো। তো তোমার বাসা কোথায়? আমার বাসা সাভার। সাভার কোথায়? সাভার টঙ্গী। সাভার টঙ্গী? টঙ্গী গাজীপুর না? সাভার সাভার টঙ্গী আছে? আচ্ছা, আমার জানা নেই। যাই হোক, প্রেম টেম করো নাকি? প্রেম করলে কি আর প্রতিবেদনে আসি? ট্রিপ কয়টা করছো? প্রেম আমি করি না ভাই। প্রেম করবো, সংসারের টানেই বাঁচি না। আমি একা মানুষ, সংসার চালাই। আমার বাবা তো 4 বছর আগে চলেই গেছে। আমার মা আর আমার ছোট 2 ভাই বোন আছে। আচ্ছা, যদি ভিডিওতে কেউ তোমার দেখে যোগাযোগ করতে চায়, যোগাযোগের কোনো মাধ্যম আছে? হ্যাঁ, আছে। আমার ফোন নাম্বার বলতে পারবা? নাম্বার মুখস্থ নাই তো, আপনি বলেন। প্রিয় দর্শক, আমি তার মোবাইল নাম্বারটি বলে দিচ্ছি। তবে এই নাম্বারটির মাধ্যমে যদি অনাকাঙ্ক্ষিত কোনো দুর্ঘটনা ঘটে, তাহলে অবশ্যই চ্যানেল কর্তৃপক্ষ কোনো দায়ভার নেবে না। তার মোবাইল নাম্বারটি হলো 01954571968 01। আচ্ছা, এই যে নাম্বারটা দিয়ে দিলা, নাম্বারটা কতদিন খোলা থাকবে? সব সময় খোলা থাকবে। সব সময়? দর্শকদের উদ্দেশ্যে কিছু বলবো? আমরা অনুষ্ঠানে একেবারে শেষ করে ফেলেছি। দর্শকদের উদ্দেশ্য আছে যে কেউ আমাকে বাজে কমেন্ট করবে না, আর ফোন দিয়ে আমরা কোনো খারাপ কথা বলবেন না।
কারণ আমি এখানে ভালো মনের মানুষ খুঁজ দিয়েছি, আর যে আমার পাশে থাকবে, আমাকে সাহায্য করবে, তাকে নিয়ে আসে। যদি এরকম কেউ থাকে তাহলে ফোন দিন। দর্শক, আমরা অনুষ্ঠানে একেবারে শেষ পর্যায়ে, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ। আখি, ধন্যবাদ।